এবার তো অনেক গলায় হলুদ লাগালাম, হলুদ গলা তো হলো না। ভাবলাম হলুদ গলা বেচে আমি একটা আইফোন কিনবো। তা তো দেখছি এবছর আর হবে না। আরে এখনো তো মেলা জমি পড়ে আছে, এই জমিতে একানি করবো, একানিতে মেলা টাকা। ওই টাকা নিয়ে একটা আইফোন কিনবো আর একটা বাইক কিনবো। না হলে দেখছি কোনো ছুরি পড়ছে না। আর মোটরসাইকেল নিয়ে এপারা ওপারা ঘুরে বেড়াবো, আইফোন থাকলে তো কত ছুরি ঘুরবে। আরে সাহেব, শোন শোন শোন। হ্যাঁ সিরাজ ভাই, আসছি। হ্যাঁ সিরাজ ভাই বলো। একা একা কি বিড়বিড় করছিস সেই তখন থেকে? আরে কিছু না, কি চাষ করব কি আবাদ করব তাই ভাবছি। আরে তোকে আর চাষাবাদ করতে হবে না, তোর জন্য ভালো দুটো চাকরির অফার নিয়ে এসেছি। তাই নাকি? কিসের চাকরি এনেছো? আরে একটা পিয়নের চাকরি নিয়ে এসেছি, একটা বিদেশের চাকরি নিয়ে এসেছি, কোনটা করবি বল? আরে চাকরি বাকরি তো বিশাল একটা জিনিস, বিশাল একটা ব্যাপার। আরে এসব বিষয় নিয়ে 5টা মানুষকে জানাবো, নিজে ভাববো, তারপরে তো বলবো কোনটা ভালো কোনটা খারাপ, সবকিছু জেনে তো তোমাকে তারপরে বলবো। শোন, যেটা পিয়নের চাকরি সেটা মাস গেলে 15,000 টাকা বেতন, আর যেটা বিদেশের চাকরি সেটা মাস গেলে 80,000 টাকা বেতন। কাল আবার দেখি আব্বার সাথে কাগজপত্র নিয়ে কথা হয়েছে। হ্যাঁ, কালকে ওই জমির কাগজ নিয়ে কথা হয়েছে। ঠিক আছে, তাহলে কালকে তুই ভেবেচিন্তে কথাটা আমাকে জানাস, আমি এখন আসছি। শালার এই চাষাবাদ কে করে? আরে কিছু বলছিস নাকি? আরে ভাই না না না, তোমাকে বলছি না, এই চাষাবাদের কথা বলছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে কালকে দেখা করিস। আরে সাইদ ভাই, আমি খুব চিন্তায় পড়ে গেছি, খুব বিপদে পড়ে গেছি। তুই আবার কিসে বিপদে পড়লি? তোর আবার কি চিন্তা? 2টি চাকরি পেয়েছি। কিসে চাকরি পালি? তা আবার 2টি? বাবা ভালোই তো। হ্যাঁ ওটাই তো চিন্তা, কোন চাকরিটা করব। তাই 5টা মানুষের কাছে পরামর্শ নিয়েছি। একটা গার্লস স্কুলে চাকরি পেয়েছি আর একটা বড় কোম্পানিতে। শুন, তোকে একটা যুক্তি দিচ্ছি, তুই গার্লস স্কুলে চাকরিটা কর। ওই চাকরি করতে করতে একটা বড় লোকের মেয়েকে পড়াতে পারলে তোর লাইফ সেটেল হয়ে যাবে। ওই বেসরকার চাকরি করলে ওই চাকরি কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় ওই চাকরি চলে যেতে পারে। এতক্ষণেকার একটা ভালো যুক্তি পেলাম। ঠিক আছে, আমি ওই গার্লস স্কুলের চাকরিটাই করব। আচ্ছা, তুই এই দুটো চাকরি কোথায় পেলি? ওই যে ওই পাড়া সিরাজ নাই, ওই আমাকে 2টো চাকরি দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে যা। ওই সিরাজের পেছনে ঘুরি ঘুরি আমার ভাইয়ের লাগি একটা চাকরি পেলাম না, এই সাহেবের লাগি ও 2টি চাকরি পেয়ে গেছে। যাই ওর সাথে কথা বলে আসি। আরে সিরাজ ভাই, তোমাকে যে এতদিন ধরে বলছি আমার ছোট ভাইয়ের লেগে একটা চাকরি খুঁজে দিতে, তা তো খুঁজে দিলেন না। ওই সাহেবের লেগে দুটো চাকরি খুঁজে দিয়েছো। ও কত টাকা দিয়েছে, কত টাকা লাগবে বলো, আমার ভাইয়ের লেগে দিব। আরে কই, আগে তুমি টাকার কথা বলে নে, আগে তুমি টাকার কথা বললে তোমাকে চাকরি দিয়ে দিতাম। আচ্ছা বলো, ওই কোম্পানি চাকরির জন্য কত টাকা লাগবে? আরে এই কোম্পানির চাকরির জন্য 8 লাখ টাকা নিচ্ছে। আচ্ছা তাহলে এক কাজ করো, আমার ভাইয়ের লেগে ওই চাকরিটা পাইয়ে দিও। সেই গ্যারান্টি দিতে পারবো না, সাহেবকে আগে থেকে কথা দেওয়া আছে। ওকে দেখি কোন চাকরিটা করবো বলছে, তারপর তোমাকে বলবো। আরে ও কত টাকা দেবে বলছে? ওর চেয়ে তো আমি বেশি টাকা দিব। ওর সাথে আলাদা লেনদেন আছে, ওর আব্বা আমার আব্বার কাছে জমি বিক্রি করছে। ওকে দেখি আগে কোন চাকরিটা করে বলছে, তারপরে তোমাকে আমি ঠিক জানিয়ে দেবো। ঠিক আছে তাহলে তাই হলো। ঠিক আছে, আমি তাহলে এখন উঠি, আমার কিছু কাজ আছে, তোমার সাথে 2 দিন পরে কথা হবে। তুই কি ভেবেছিস, ভেবে কথাটা বলছিস? হ্যাঁ আমি অনেক ভেবেছি, ভাবতে ভাবতে সব ভাবনা আমার শেষ হয়ে গেছে, আমার আর ভাবনার জায়গা নাই। ঠিক আছে, তাহলে কোম্পানির চাকরিটা অন্য কাউকে দিয়ে দিচ্ছি। ওই চাকরি তুমি পানিতে গুলে খাবা কি গিলে খাবা এ দেখে আমার লাভ নাই, আমাকে ওই গার্লস স্কুলের চাকরিটাই দিতে হবে। ঠিক আছে, তাহলে তাই কথা হলো, কালকে সন্ধ্যাবেলা টাকাটা নিয়ে আসিস। ওই টাকা পয়সার ভাবনা তোর আব্বা আর আমার আব্বা ভেবে নিবে। আরে তুই যে ডিজে ভাব নিয়ে চলিস, গার্লস স্কুলের একটা মেয়েও থাকবে না। না না না, আমি ওই গার্লস স্কুলে যাব তখন আমি ভদ্রভাবে যাব। এখন তো পাড়া গ্রামে আছি, তার জন্য এভাবে চলাফেরা করছি। ঠিক আছে থাক, তাহলে তোর সাথে পরে কথা হবে।
আচ্ছা, তুমি কি খাওয়ার টাইমও বুরখা পরে থাকো? কষ্ট করে তো তোমার নাম্বারটা পেলাম। আমি দেখতে অত পারো না, আমার চেহারা তোমাকে দেখা লাগবে না। তোমাকে দেখার আমার খুব শখ আছে। তাহলে ভিডিও ফোন দাও। আরে ভিডিও কল তো করা যেতেই পারে, 5G নেটের যা স্পিড। তারপরে হাতে আছে আইফোন 70 প্রো ম্যাক্স। ভিডিও কলে আসাই যেতে পারে, তো ভিডিও কলে আসবো। আসলে তোমাকে যদি আমি ভিডিও কলে দেখি, তোমার ন্যাচারাল চেহারাটাকেই আর দেখতে পাবো? সে ফিল্টার মারা ছবি তো দেখতে পাবো। সে চেহারা দেখে আমার মনে তো শান্তি লাগবে না? আরে মা, খাবো না। তুমি যদি এত করে খাবার নিয়ে আসো, ডিম নিয়ে আসছো, ফল নিয়ে আসছো, এত করে খাবার খেলে আমি কি বেঁচে থাকবো? আরে কি বলো কাকে, কি বলো? আরে ইয়া বলো না, মা এসছিল। কেন, কি বলছে? ওই যে আমি এসি ঘরে বসে টিভি দেখছি, আর মা এসে বলছে এই খা ওই খা। অত কিছু খেয়ে কি আমি বেঁচে থাকবো? আচ্ছা তুমি এত বড় লোক, তাও তুমি পিয়নের চাকরি কেন করো? আরে কি বলো, আমি কি পিয়নের চাকরি এমনি করি, শখ করে করি? আরে আমি যদি গার্লস স্কুলের পিয়নের চাকরিটা না করতাম, তোমার সাথে কি আমার আজকে পরিচয় হতো? আর এমনি তো কোনো কাজ ছোট না, পিয়নের চাকরিটা আমি শখ করেই করি। আর ঠিকই বলেছো, কোনো কাজ ছোট না, আর আমাদেরকে কোনো বাড়ি ছোট করে দেখতে হয় না। এর তো তুমি বুঝেছো। আচ্ছা ওই দিন তুমি ক্লাস 10 রাখা আরে একটু ধরো ধরো, আমার মামা লন্ডন থেকে ফোন করছে। হ্যালো। হ্যাঁ বলো। আরে কে শুভ? না না না, আমি এখন পার্কে যেতে পারবো না। কেন আসবে না? আমার মামা লন্ডন থেকে বাড়ি আসছে, তাই আমাকে এক্ষুনি এয়ারপোর্টে যে মামাকে নিয়ে আসতে যেতে হবে। কিন্তু আজকে। আরে আমি তোমাকে বলছি না, রাখো রাখো, পরে ফোন করছি। ওই তুমি আসো। আজ আমি যেতে পারছি না, আমি আজ বিছনা থেকে উঠতে পারছি না। কেন, কি হয়েছে? আমি খুব অসুস্থ। আজকে তো দেখা করার কথা ছিল। হ্যাঁ আমি খুব অসুস্থ, তার জন্য আজ যেতে পারবো না, তুমি কি বোঝো? আর আব্বাও তো কালকে আমেরিকায় চলে গেছে, তাই আমার কাছে 1 টাকাও নাই যে ওষুধ পানি কিনে খাবো। আর আমিও কালকে অফিসে যেতে পারবো না। আমি যদি কোনো ভুল করে থাকি, আমাকে তুমি ক্ষমা করে দিও। করছো, তোমার কাছে কি টাকা? আরে না না না, তুমি বসছো না কেন? আমি কি টাকার জন্য চাকরি করি? আমি আমার শখের জন্য চাকরি করি। আমার কি টাকা পয়সার অভাব? কাল আমি তোমায় কিছু টাকা পাঠাই। আরে তুমি টাকা পাঠাবে? না না না, তোমাকে টাকা পাঠাতে হবে না। না থাক, তাহলে আমি দিচ্ছি তোমাকে টাকা। ঠিক আছে, তুমি বলছো দেখুন, 5000 টাকা পাঠাও। আমার কাছে তো এখন 5000 টাকা নিয়ে আমার কাছে 1000 টাকা পড়ে আছে। ও 5000 টাকা নাই, 1000 টাকা আছে। ঠিক আছে, ওই থেকে 500 টাকা পাঠাও। দেখো পাঠিয়ে দিয়েছি। ও মাথা ব্যথা করছে। ঠিক আছে রাখো রাখো, মাথা ব্যথা করছে। আরে তুই এই বুলেট গাড়ি কবে কিনলি? তোর গায়ে 7 বুট কই? আবার তোর ওই বিদেশের চাকরি কই? বিদেশের চাকরি চাঁদের দেশে চলে গেছে। কেন, চাকরি ছেড়ে দিছিস নাকি? আরে না রে না, চাকরি আমি ছাড়িনি, চাকরি আমাকে ছেড়ে চলে গেছে। কেন, চাকরির আবার কি হলো? আর বলিসনি, ওই চাকরি ছেড়ে বিদেশ চলে গেছে। আরে তোর ভাইকে গিয়ে বলিস, তোর ভাই যে কিনিমাল চারটা খেলছিল, ওটা আর খেললো না। আরে তোর ভাই যে আমাকে বুদ্ধি দিল, ওই পিয়নের চাকরিটাই করগা। বিদেশের চাকরি আজ আছে কাল নাই। আজ সেই চাকরিটাই তোকে 1 গাদা টাকা দিয়ে পাইয়ে দিল। এ কথা কিন্তু আমি কাউকে বলিনি। ওপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। আজ আমি কত শান্তিতে চাকরি করছি। আমি সরকারি চাকরি করছি, আমার লাইফ টাইম গ্যারান্টি। আজ কিনা তুই ভ্যান চালিয়ে খাচ্ছিস। আরে কি আর করব, বড় ভাই টাকার লোভে ওই বিদেশের চাকরিটা পাই দিল 80,000 টাকা বেতনে। আজ সে চাকরিটা নেই, ভ্যান চালিয়ে খেতে হচ্ছে। যে পরের জন্য কুয়ো করে এসে সেই কুয়ো তো নিচে পড়ে। কি আর করব, যা আছে ভাগ্যে, ভ্যান আছে কপালে।